বিখ্যাত মনীষীদের উক্তি আমাদের জীবনে এক বিশেষ গুরুত্ব বহন করে। তাদের এই অমূল্য উক্তিগুলো আমাদের চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করে, নৈতিকতা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে। এমন কিছু উক্তি আমরা জানবো আজকে। স্যার টমাস ব্রাউন বলেছিলেন, অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্লভ। হোমার বলেছিলেন, অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবেই, বলেছিলেন গোল্ড স্মিথ। জন উইলসন বলেছিলেন, আইন ভাঙার জন্যই তৈরি হয়। শেলি কি বলেছিলেন, আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি। ইমাম গাজ্জালি বলেছিলেন, আমার দোষ তুমি আমাকেই বলো। হেনরি ডেভিড থিওরো তার একটি সুন্দর ভাবনা থেকে বলেছিলেন, আমার বন্ধুর জন্য সবচেয়ে বেশি যা করতে পারি তা হলো শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালোবেসেই সুখী, সে আর কোনো পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়? শেখ সাদি বলেছিলেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে মানুষ আল্লাহকে মোটেই ভয় পায় না, মানে যে মানুষটা হচ্ছে শয়তানের দোসর। একটি হিব্রু প্রবাদ রয়েছে, সেখানে বলা হয়েছে, আমি জানি না। এটা বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা, মানে নিজেকে কোনো কিছু নিয়ে দম্ভিত না করে রাখা, দম্ভ না করা। এই দম্ভ না করাটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। হয়তো আমি সবকিছুই জানি বা আপনি সবকিছুই জানেন, কিন্তু অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনি বলছেন আমি কিছুই জানি না। এই শিক্ষাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। নেপোলিয়ন বলেছিলেন, আমি 3টি খবরের কাগজকে 1 লক্ষ বেয়োনেট অপেক্ষা বেশি ভয় করি। আর চেস্টারফিল্ড কি বললেন, আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনার থেকেই নিজেদের খেয়াল রাখছে। মেরি অ্যাংলেবাইট একটি মজার উক্তি করেছিলেন, আহ কি ভালোই না লাগে পুরনো বন্ধুর হাত ধরে যখন থাকি। উচ্ছ্বাস যেখানে শেষ হয় সেখান থেকে শান্তি শুরু হয়। কথাগুলো ইয়ংয়ের। ইউরিপিডিস একজন গ্রিক নাট্যকার, তিনি বলেছিলেন, একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়ের সমান। তো এমন কিছু সুন্দর উক্তি আমরা চলার পথে এগুলোকে অনুসরণ করতে পারি এবং আমাদের জীবনকে আরো সুন্দর গঠনে সহায়তা করতে পারি, এগিয়ে নিতে পারি আমাদের জীবন যাপনের ধারাকে।